রাজনৈতিক জোটের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল জনগণ ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার, বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, তাদের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে জোটের আগে আসন কেন্দ্রিক যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রস্তুতিও চলছে। নভেম্বরের মধ্যেই প্রার্থিতা ঘোষণা করা হতে পারে বলে জানান এনসিপির নেতারা। এটা অনেকটাই অনুমেয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া হয়তো হবে না। মাঠে বড় দল বলতে বিএনপি ও জামায়াতে ইসলামী। সঙ্গে আলোচনায় 2024-এর গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জনমনে এখন প্রশ্ন, এনসিপি কি কোনো জোটে যেতে পারে নাকি একলা চলো নীতিতে হাঁটবে? যে জনগণের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কে আগামীতে কাজগুলো করার জন্য কমিটেড, যিনি এটা হবেন, যেই দল এটা হবে, এনসিপি তার সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করতেই পারে। বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে, সেখানে যে দাবিগুলো এসেছে, যে আমরা ঐক্যমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে। যদি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি। এবং এনসিপি সে ভরসার একটি জায়গা, যে ভরসাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে, এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেভলিউশনের মধ্য দিয়ে হবে। বিএনপি ব্যাপার প্রশ্ন করলেন, এরকম কোনো চূড়ান্ত কথা কারোর সাথে হয় নাই। সব ধরনের সম্ভাবনাই ওপেন আছে এখন পর্যন্ত। আমাদের নিজেদের সক্ষমতায় অন্যান্য সমমনাদের নিয়ে ইলেকশনে যেতে পারি কিনা, সেক্ষেত্রে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত যদি জোটে যাওয়া না হয়, সেক্ষেত্রেও প্রস্তুতি রাখছে এনসিপি। এনসিপিও তাদের জায়গা থেকে যেন সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায়, ওইটাকে মাথায় রেখেই তাদের আসনগুলো সিলেকশন করবে। তো সামগ্রিকভাবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই আসন কেন্দ্রিক কাদেরকে আমরা মনোনয়ন দিচ্ছি, কয়টি আসনে দিচ্ছি, কোন কোন আসনে আমরা ফাইট করব, সেটার একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করব। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তার আগামী সপ্তাহের মধ্যেই সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের 300 আসনের, তাদের নিয়ে বসা শুরু করবে। আমরা তাদের ইন্টারভিউ নিব। আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব। আমরা প্রাথমিকভাবে 300 আসনে প্রার্থী দিতে চাই। তারপর যদি আমাদেরকে জোট করতে হয়, সেটা আমরা কোথায় কি ছাড় দেবো সেটা হলো তখনকার প্রশ্ন। কিন্তু আগে আমরা নিজেদের সক্ষমতাটা তৈরি করতে চাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। নির্বাচনী তফসিলের পরপরই হয়তো অনেক কিছু পরিষ্কার হবে জনগণের কাছে। তখনই প্রকৃতভাবে জানা যাবে জোট নিয়ে দলগুলোর পদক্ষেপ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।